হ্যালো বন্ধুরা, সিপিপি এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সম্বন্ধে টোটালি। এখানে আমি আইসিডিএস সম্বন্ধে যেসব কিছু কিছু প্রশ্ন আলোচনা করব, যেখানে এটা থাকবে যে আইসিডিএস কি, আইসিডিএস কর্মীদের কাজ কি, এবং এখানে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের পরীক্ষাতে যে সব প্যারাগ্রাফ গুলো আসবে, আজকের ভিডিওটা তোমরা যদি দেখে নাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা রচনা তোমরা কমন পাবে। তোমরা কমন পেয়ে যাবে। আজকের ভিডিওটি এরকমই হতে চলেছে, এটা আমি ভিডিওটি তোমরা দেখো, ঠিক আছে? আর সাথে তোমরা এই নোটসটি পুরোটা পেয়ে যাবে, আমি এখানে পড়াবো, তোমরা এই নোটসটা পুরোটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর পারলে তোমরা নোটবুক আর পেন তোমরা পাশে রেখে দাও, তোমরা পারলে আমার পয়েন্টগুলো নোট করো। আর যদি তোমরা যদি নোট করতে না পারো, বা ধরো তোমাদের আজকে এক্সাম, তোমরা বাসে বা ট্রেনে ট্রাভেল করতে করতে আমার ভিডিওটা দেখছো, তাহলে তাও চিন্তা নেই, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। তোমরা অবশ্যই 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যে কোনো না যে কোনো প্রশ্ন মানে রচনাটা তোমরা কমন পেয়েই যাবে। আমি তো নর্মাল পড়াবোই, বা তোমাদের যদি আজকে ইন্টারভিউ থাকে, ইন্টারভিউটাও যদি থাকে না, তোমরা ইন্টারভিউটা ক্র্যাক করে নিতে পারবে, ঠিক আছে? এখানে পুরো আইসিডিএস সম্বন্ধে বলা হবে, ঠিক আছে? এই দেখো, এই একটা ভিডিও যেখানে 87,000 ভিউজ গেছে, ঠিক আছে? তোমরা ভাবতে পারো যে আমাদের চ্যানেলটি শুধু আইসিডিএস এর হলেও কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে দেখো ভিডিও তোমাদের প্রায় 87,000 ভিউজ গেছে, ঠিক আছে? 87,000, 14,000 এত ভিউজ গেছে, কিন্তু আমাদের খুব রিসেন্ট চ্যানেল এটা, কিন্তু আইসিডিএস এর জন্য তোমাদের চ্যানেলটা খুবই ভালো, ঠিক আছে? তোমরা পারলে আমাদের ভিডিওস সেকশনে যে বাকি সব ভিডিও যেগুলো আছে তোমরা সেখানে দেখতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি, ঠিক আছে? আমাদের হেডিং অলরেডি দিয়ে দিয়েছি যে আইসিডিএস এর এক্সাম প্রিপারেশন 2024। আশা করি তোমাদের কাছে নোটবুক আছে, বা তোমরা যদি ট্রেনে দেখো তাহলে তোমরা ভিডিওটি তোমরা জাস্ট নর্মাল দেখো, ঠিক আছে? ওকে, তো আমাদের যে প্যারাগ্রাফ, আমাদের যে চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি। অঙ্গনওয়াড়ি, ঠিক আছে? এবার এখানে তোমাদের কাছে একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে অঙ্গনওয়াড়ি যে আছে, অঙ্গনা শব্দের অর্থ কি, ঠিক আছে? অঙ্গনা শব্দের অর্থ কি, এটা তোমাদের আসতে পারে বা ইন্টারভিউ জিজ্ঞাসা করে নিতেই পারে। তো অঙ্গনা শব্দের অর্থ হলো নারী বা মহিলা বা স্ত্রীলোক, ঠিক আছে? ওকে, এবার আসি পরের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? সেটা হলো যে তোমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে যে আইসিডিএস যে তোমরা বলছো, আইসিডিএস এর পুরো নাম কি বা পুরো কথা কি, ঠিক আছে? তোমরা যে বলছো আইসিডিএস, আইসিডিএস এর ফুল ফর্মটা কি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, এটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? এটা এমসিকিউ ভাবে আসতে পারে, 3-4টা অপশন দিয়ে দেবে, ঠিক আছে? হতে পারে তোমার ইন্টারভিউ দিতে গেছো, ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা করে নিয়েছে, ঠিক আছে? তো আইসিডিএস এর পুরো কথা হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো আই স্ট্যান্ড ফর, এক মিনিট আমি এটা কন্ট্রোল জেড করছি। তো আই আই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম লিখছি তার জন্য এখানে একটু অসুবিধা হচ্ছে। তো INTEGRATED, ইন্টিগ্রেটেড। সি, সি মিন্স চাইল্ড, ঠিক আছে? ডি, ডি মানে হচ্ছে ডেভেলপমেন্ট, ঠিক আছে? এস, এস মানে হচ্ছে সার্ভিস, ঠিক আছে? তোমাদেরকে শুধু এই জিনিসটা মনে রাখতে হচ্ছে ইন্টিগ্রেটেড, ঠিক আছে? বাকি তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইজিলি, ঠিক আছে? তোমাদের কাছে এই যে ওয়ার্ডটা আছে এটা একটু নতুন, ঠিক আছে? তো আইসিডিএস এর তোমরা অর্থটা বুঝতে পারলে যে আইসিডিএস এর আইসিডিএস এর ফুল ফর্মটা কি, ঠিক আছে? এরপর ধর তোমাদেরকে আরেকটা প্রশ্ন, আমি এটা লিখবো না, তোমাদেরকে আরেকটা অন্য প্রশ্ন হয়তো এইভাবে আসতে পারে যে ধরো আইসিডিএস কর্মীদের কর্মসূচি কাদের উপর প্রযোজ্য হয়, এরকম একটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে আইসিডিএস যে কর্মী আছে যে তারা কাদের উপর প্রযোজ্য হয়। সেটা হলো পঞ্চায়েতের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কর্মীদের, ঠিক আছে? পঞ্চায়েতের অধীনস্থ, আমি আশা করছি তোমরা লিখছো তার জন্য আমি এইভাবে বলছি, পঞ্চায়েতের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আওতায় যারা পড়েন তারা হলেন
1 নম্বর গর্ভবতী মায়েরা, প্রসূতি মায়েরা এবং 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুরা, ঠিক আছে, এবং 14 থেকে 45 বছর বয়সী সমস্ত মহিলারা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ আসবে, বা এরকম আসতে পারে যে এমসিকিউ আসতে পারে, যে 3-4টা অপশন দেওয়া আছে, যে বলতে পারে যে 60 থেকে, হয় এমন হতে পারে যে 50 থেকে 60 বছর বয়সী মহিলারা, 14 থেকে 45 বছর মহিলারা, ঠিক আছে, এইভাবে তোমাদের অপশন দিয়ে দিতে পারে, ঠিক আছে। ওকে, এরপরে আসছি আমার নোটটায় চলে আসছি, যে তোমার যে নোটটা প্রোভাইড করা হবে, যে আইসিটিএস যে কর্মসূচিটা আছে, ঠিক আছে, দেখো অলরেডি আমি এখানে লিখে দিয়েছি যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম, ঠিক আছে, মানে পুরোটা নয় কিন্তু, স্কিমটা নয়। স্কিমটা মানে হচ্ছে যে আইসিডিএস যে আছে তার কর্মসূচিটার উদ্দেশ্যটা কি, স্কিম, আইসিডিএস স্কিমটা, আইসিডিএস এর 5টি উদ্দেশ্য। তো এক এক নম্বর উদ্দেশ্য কি, 6 বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়ন করা, ঠিক আছে, 6 নয়, এখানটা হবে 6 মাস থেকে 6 বছর, ঠিক আছে, ঠিক আছে, 6 মাস নয়, এটা 3 মাস হয়, সরি, 3 মাস থেকে। তো 3 মাস থেকে আমার মনে হয় লেখাটা একটু খারাপ হয়ে গেছে, ঠিক আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি, যেহেতু নোটসটা অন্য সবাইকে দেয়া হবে, তো এটা হবে 3 মাস থেকে 6 বছর, ঠিক আছে। এর পরের পয়েন্টটা কি, আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছো। পরের পয়েন্টটা হচ্ছে শিশুর শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের বুনিয়াদ তৈরি করা, ঠিক আছে। তো কি, শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশের বুনিয়াদ তৈরি করা, ঠিক আছে। এরপর থার্ড পয়েন্ট, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটার জন্য মেন আইসিডিএস তৈরি হয়েছিল, সেটা হলো শিশু মৃত্যু, শিশুর রোগ প্রবণতা এবং অপুষ্টি কমানো এবং শিশুর প্রাথমিক শিক্ষার ভিত তৈরি করা, ঠিক আছে। দেখবে এটা তোমরা তোমরা এটা অনেকেই জানো যে শিশুর প্রাথমিক যে শিক্ষাটা আমাদের বইয়ে নিয়ে খিচুড়ি আনতে চলে যায়, ঠিক আছে, শুধু খিচুড়ি আনতে নয়, সেখানে একটা শিক্ষা দেওয়া হয়। এটা এই জন্যই দেওয়া হয় কারণ গ্রাম পঞ্চায়েতের অধীনে, মানে গ্রামে অনেকেই আছে যারা হচ্ছে পড়াশোনা বা এসবের দিক থেকে করে না, ঠিক আছে, কিন্তু তাদের যে, ধরো একটা আইসিডিএস কর্মী, তারা, তাদের মিনিমাম যে যোগ্যতাটা হচ্ছে, তারা হচ্ছে 12 পাস, ঠিক আছে। তো 12 পাস তারা একজন পড়াচ্ছে। এবার অনেকেই হয়তো দেখবে যে যারা গ্রামে, অনেকে যারা বিয়ে হয়েছে তারা দেখবে হয়তো কেউ 5 পাস, ঠিক আছে, 5 পাস, 5 এর পরে হয়তো তো পড়ছে না, এমন নয় যে 5 এর পরে বিয়ে হচ্ছে, 5 এর পরে কেউ পড়ছে না, ঠিক আছে। তো এরকম যে তারা হচ্ছে তাদেরকে মানুষ করার জন্য, তাদের শিশু মৃত্যু বা রোগ প্রবণতা, যে রোগ প্রতিরোধ করার প্রবণতা বা রোগ সম্বন্ধে জানে, তারা কিন্তু জানে না, ঠিক আছে। তোমরা অনেকেই দেখবে তারা কিন্তু অনেক কিছু জানে না, তো তাদেরকে, তাদের মাথায় এসব ঢোকানোর জন্য যে কিভাবে কি করতে হবে, এদের জন্য এই তাদেরকে একটা শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে। তারা কারা দেয়, এই আইসিডিএস যারা কর্মীরা আছে তারাই কিন্তু দেয়। ওকে, তো আশা করি পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ভালো করে গুছিয়ে বলছি, ঠিক আছে। পরের পয়েন্ট, শিশু ও মায়ের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্পের সঙ্গে কর্মসূচির সমন্বয় ঘটানো, ঠিক আছে। অনেকেই আছে যে ধরো হয়তো দেখবে সুকন্যা সমৃদ্ধি যোজনা, বা এরা গিয়ে না আইসিডিএস যারা কর্মীরা আছে তারা কিন্তু অনেকে বলে দেয়, ঠিক আছে, বা শিশুর কি করা উচিত, ধরো হঠাৎ করে শিশুটির জ্বর এসেছে, ঠিক আছে, আইসিডিএস এ আচ্ছা যারা যখন যায় না, এমন নয় যে তারা ডক্টর, আমি বলছি না ডাক্তারের, তারা ডাক্তার, এবার থেকে ডাক্তারের বদলে তোমরা আইসিডিএস কর্মীর কাছে যাবে, এরকম নয়, কিন্তু কি একটা, একটা বেসিক যে নলেজটা আছে না, তারা কিন্তু আইসিডিএস কর্মী দিয়ে দেয়, ঠিক আছে। আবার একটা কি, মানে এদের মেন কাজ হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, এর বেশি কিছু না, ঠিক আছে। আবার কি, শিশুর শিক্ষা, শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং পরিচর্যা সম্বন্ধে সচেতন, যেটা বললাম যে এদের সচেতনতা বৃদ্ধি করে, ঠিক আছে। তো আশা করি তোমরা এবার আসছি, এটা কিন্তু তোমরা রচনা আকারে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে, রচনা আকারে। ধরো তোমরা, আমি বললাম যে তোমরা এখন কিছু পড়োনি, তখন কিন্তু এইটা দেখে কিন্তু তোমরা রচনাটা পড়লেও না একটু বানিয়ে বানিয়ে তোমরা লিখতে পারবে, কিন্তু তোমরা যদি ডিটেলস এ জানতে চাও, ইন ডিটেলস, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করবে। আইসিডিএস এর কর্মসূচি সম্পর্কে একটা প্রপার ভিডিও আছে আমাদের চ্যানেলে, ঠিক আছে। তোমরা যাবে এখানে, প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট সেকশনে যাবে, প্লেলিস্টে যে তোমরা যে বাংলা রচনা আছে, এখানে একটা নারী শিক্ষা রচনা আছে, এর মধ্যেই কিন্তু তোমরা বাকি সব রচনাগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো কি বললাম, আমাদের চ্যানেলটিতে যাবে, চ্যানেলটি যাওয়ার পর যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে আইসিডিএস বাংলা রচনা, এর মধ্যে কিন্তু এই যে আইসিডিএস এর কর্মসূচির উদ্দেশ্য আছে, সেখানে কিন্তু আরো অনেক পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো
তোমরা আশা করি এই ভিডিও এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর তোমাদের যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। শেয়ার করার কথা বলবো না, তোমরা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা লাইক করে দিও। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে তোমাদের আরো কেউ হয়তো ধরো আইসিডিএস এর এক্সাম প্রিপারেশন নিচ্ছে, তোমরা ওদের সাথে শেয়ার করতে পারো, শেয়ার করার কথা আমি বলবো না, কিন্তু হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দাও। আর যদি চ্যানেলটি মনে হয় যে তোমাদের ক্ষেত্রে উপকারী, কারণ এখানে সবকিছু ফ্রিতে প্রোভাইড করা হবে, যদি উপকারী মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরো পরে যেসব ভিডিও গুলো আছে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো। আর এটা শুধু আইসিডিএস নয়, অন্যান্য অনেক রকম পরীক্ষার এক্সাম প্রিপারেশনের জন্য আমি কিন্তু চ্যানেলটি তৈরি করেছি। ঠিক আছে, তো আসি পরের পয়েন্ট। আমি যেটা বললাম যে আইসিডিএস কি, আইসিডিএস হলো একটা স্কিম। তো আইসিডিএস যে স্কিমটা আছে তার থেকে প্রাপ্ত যে পরিষেবাগুলো আছে সেগুলো কি কি? ঠিক আছে, এখানে একটা কি যে পরিপূরক পুষ্টি। ঠিক আছে, একটা হচ্ছে পরিপূরক পুষ্টি, কারণ এখানে দেখো একটা আছে ডাল, খিচুড়ি, ডিম, এসব এগুলো একটা পুষ্টি দেওয়া হয়। ঠিক আছে, স্বাস্থ্য পরীক্ষা। ঠিক আছে, তারপরে কি প্রাথমিকভাবে স্বাস্থ্যের যত্ন এবং প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা। মানে কি, তোমরা আইসিডিএস যারা করবে তারা কিন্তু এই পাওয়ারটা থাকে, তারা কিন্তু তোমাদের আগে কোনো রকম যদি তোমাদের সমস্যা হয়ে থাকে হঠাৎ করে, তোমরা কিন্তু আইসিডিএস কর্মীরা কিন্তু তোমাদের লাইন আগে করে দিতে পারে। তারপর হচ্ছে প্রতিষেধক। ঠিক আছে, তারপর আসছি স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে শিক্ষা দেওয়া। ঠিক আছে, স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে কিন্তু তাদের যথেষ্ট জ্ঞান থাকে। ঠিক আছে, তোমরা ভাবো না যে 12 পাস করে আইসিডিএস এর কি এমন কোন নলেজ আছে, কিন্তু না, তাদের কিন্তু যথেষ্ট জ্ঞান আছে, কারণ তাদের পরীক্ষার পরে প্রপার ট্রেনিং হয়, 6 মাস বা 3 মাসের একটা ট্রেনিং হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে অপ্রথাগত প্রাক প্রাথমিক শিক্ষা। ঠিক আছে, মানে নর্মালি অ আ ক খ এসব তো বাচ্চাদেরকে পড়ায়। ঠিক আছে, সেম আবার যদি তোমরা এটার একটা ডিটেল ভিডিও চাই তোমরা কিন্তু কমেন্ট জানাবে। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস, এরপরে একটা পয়েন্ট আছে, এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ অনেকেই জিজ্ঞাসা করে যে আইসিডিএস যে কর্মসূচিটা আছে তারা কারা কারা পেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত সব শিশু। আমি আগে 3 বছর থেকে বলেছিলাম, কিন্তু না, এটা 3 বছর না, এটা হবে 3 মাস, মানে 0 মাস থেকে, মানে জন্ম থেকে কিন্তু পেয়ে যায়, কিন্তু 3 মাসটা নর্মালি ধরে রাখে, অনেক জায়গাতে 3 মাস দেখেছি তাই আমি 3 মাস বলেছিলাম। তো 0 থেকে 6 বছর পর্যন্ত বয়স সব শিশুরা। ঠিক আছে, বোথ ছেলে মেয়ে। ঠিক আছে, তারপর কি আছে, গর্ভবতী মহিলা, আর একটা হচ্ছে প্রসূতি মহিলা। প্রসূতি মহিলা। ঠিক আছে, এরা তিনজন এই স্কিমটা পায়। ওকে, চলো নেক্সট। এবার আসি অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্বটা কি। ভাই এটা প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা যারা ধরো এই 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 দায়িত্বটা যেটা আছে না, এটা কিন্তু তোমাদের অনেক অনেক আমি দেখেছি আমার ব্যারাকপুর আর নদিয়া ডিস্ট্রিক্ট, কুচবিহার ডিস্ট্রিক্টে এখন যে পরীক্ষাটা চলবে। ঠিক আছে, কুচবিহার ডিস্ট্রিক্টে, তারপরে হচ্ছে আগের বছর হুগলির আহ হুগলিতে এই অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব নিয়ে পড়েছে কিন্তু। ওকে, আর হ্যাঁ, যেহেতু 150টি ওয়ার্ডের মধ্যে তো বেশি কিছু লিখতে হয় না। তো অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব কি জাস্ট দেখে নাও, যে তারা কি করে, তার নির্দিষ্ট এলাকায় সমীক্ষা করে। ঠিক আছে, তারপর কি 6 বছরের নিচে যে শিশুদের আছে না, বা গর্ভবতী মহিলা যে শিশু, তারপর হচ্ছে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলাদের বিভিন্ন তথ্য সহ খাতায় নথিভুক্ত করে। ঠিক আছে, তাদের সব ডিটেল নথিভুক্ত করে কিন্তু। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, নথিভুক্ত যে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত বয়সী যারা শিশু আছে, গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলাদেরকে পরিপূরক পুষ্টি দেওয়া হয়। ঠিক আছে, আইসিডিএস স্কিমে দেওয়া হয়েছে পরিপূরক পুষ্টি। তারপর দেখো আমি যেটা বলেছিলাম যে 3 মাস থেকে 6 বছর, অনেক জায়গাতে 3 মাস থেকে 6 বছরে কিন্তু থাকে। ঠিক আছে, তো 3 মাস থেকে 6 বছর বয়সী যারা শিশু আছে তাদের অপ্রথাগত প্রাক প্রাথমিক স্কুল পরিচালনা করা। ঠিক আছে, সরি, এর 3 থেকে 6 বছর, 3 মাস নয়, 3 থেকে 6 বছর বয়সী যারা আছে না, তাদেরকে একটা প্রাথমিক শিক্ষা দেয়। ঠিক আছে, তারপর 4 নম্বর পয়েন্ট, প্রাথমিকভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়া। ঠিক আছে, যেমন বাচ্চার ওজন ঠিকঠাক আছে নাকি, ঠিক আছে, ওজনের সাথে তার হাইটটা ঠিক আছে নাকি। ঠিক আছে, তো এই প্রাথমিক চিকিৎসাটা কিন্তু আইসিডিএস কর্মীরা কিন্তু দেয়। ঠিক আছে, তারপরে স্বাস্থ্যকর্মীকে প্রতিষেধক ও স্বাস্থ্য পরীক্ষা করার ক্ষেত্রে সাহায্য করা। ঠিক আছে, পরে সংক্রামক রোগীদের মারাত্মক এবং অপুষ্টিজনিত বাচ্চাদের উপস্বাস্থ্য কেন্দ্রে বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো, যেটা বলেছিলাম যে তারা তারা কিন্তু এটা পাঠাতে পারে।
তারপর যে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করা, ঠিক আছে, তাদেরকে মিটিং এ ডাকে অনেক সময় বা বাড়িতে বাড়িতে ভিজিট করে, ঠিক আছে। এরপরে তো কেন্দ্রে আসা বাচ্চাদের মা বাবার সাথে যোগাযোগ করে এবং বাচ্চার খবরাখবর দেওয়া, তারপরে বিভিন্ন রকম রেকর্ড, ঠিক আছে। এরপর সুষ্ঠুভাবে কেন্দ্র পরিচালনার জন্য গ্রামের মানুষের সাথে, এলাকার স্বাস্থ্য কর্মীদের সঙ্গে, পঞ্চায়েতের সঙ্গে, মহিলাদের সঙ্গে, স্কুল ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তাদের প্রতিযোগিতা এবং অংশগ্রহণ সুনিশ্চিত করা, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা পয়েন্ট, যে হেল্পার, তোমাদের হচ্ছে ওয়ার্কারও থাকে, ঠিক আছে। এদের কাজ কি? এদের কাজ হলো স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করা, ঠিক আছে। একজন থাকে রান্না ফান্না এসব কাজ করে, আরেকজন কিন্তু পড়া বা এসব কাজ করে। যেটা আগে ছিল একটা 10 পাস একটা 12 পাস, কিন্তু এখন দুটোই কিন্তু 12 পাস করে দিয়েছে। তারপর কি আছে, কেন্দ্রে পরিপূরক পুষ্টির জন্য নির্দিষ্ট খাবার রান্না করা, যেটা বললাম পরিষ্কার করা, খাবার রান্না করা, খাবার আগে আর খাবার রান্না করার আগে এবং পরে বাসন পরিষ্কার করা, ঠিক আছে, খাবার বিতরণ করা, ঠিক আছে। এবং কি করা হয় যে অঙ্গনারী কর্মীর সাথে, মানে নর্মালি অঙ্গনারী যে কর্মীগুলো থাকে না, তাদেরকে হেল্প করা। আশা করি পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, পরের পয়েন্টটা দেখে নাও। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এটা কিন্তু তোমাদের 2013 সালে এই প্রশ্ন, 2013 আর 2017 এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে। আমার কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছে আমার ঠিক মনে নেই, কিন্তু 2013 2017 এই কোশ্চেনটা তোমাদের রিপিট হয়েছে। আমি এখানে 3খানা পয়েন্ট লিখেছি, ঠিক আছে। এই রচনা কিন্তু সেম যেটা বললাম আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। ওকে, আসছে এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের পঞ্চায়েত দপ্তরের নিয়োগ করে থাকে, তাদের মানে তাদের কাজটা কি, ঠিক আছে। 1 নম্বর কাজ কি, পারিবারিক আর্থিক কাঠামোর সাথে সঙ্গতি রেখে গর্ভবতী এবং প্রসূতি মা এবং তাদের সদ্যজাত শিশুদের প্রয়োজনীয় পুষ্টির আয়োজন করা, ঠিক আছে। একই জিনিসটা, প্রায় একই, ঠিক আছে। আমি তার জন্য বললাম যে আইসিডিএস সম্বন্ধে এটা এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে, বা পড়তেও হবে না, তুমি এখান থেকে সবকিছু পেয়ে যাবে। তারপরে প্রশ্নের পয়েন্ট কি আছে, যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা এবং তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দেওয়া, ঠিক আছে। থার্ড পয়েন্ট, গ্রামের সব শ্রেণীর মানুষের সঙ্গে বিভিন্ন প্রতিষেধক টিকা দেওয়া এবং শিশুদের পোলিও খাওয়ার ব্যাপারে উৎসাহিত করা। অনেকেই আছে যারা পোলিও ব্যাপারে জানে না, বা বলে যে না পোলিও দিয়ে লাভ নেই, ক্ষতি হয়ে যায় বাচ্চা, কিন্তু না, পোলিওটা দরকার, ঠিক আছে। এটাও যেটা বললাম যে ডিটেলসে জানতে গেলে তোমরা ভিডিওটা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। চলো এবার মেন পয়েন্ট যেটা আমরা অলরেডি অনেকবারই বলেছি, যে এবার অঙ্গনওয়াড়ি কর্মীর যে প্রধান দায়িত্ব আছে সেটা কি। একই পয়েন্ট, গর্ভবতী নারী বা প্রসূতি মা এবং শিশুদের সঠিক পুষ্টির ব্যবস্থা করা, ঠিক আছে। তোমাদের মুখস্থ হয়ে যাবে, আজকে কোনো চাপ নেই, পুরো মুখস্থ হয়ে যাবে। তারপর নিয়মিতভাবে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা, শিশুদের নানা রকম রোগের টিকা দেওয়া এবং পোলিও খাওয়ানো, প্রতিবন্ধী শিশুদের অঞ্চল ভিত্তিক তালিকা তৈরি করা। অনেকে আছে যে যাদের হ্যান্ডিক্যাপ হয় কোনো বাচ্চা, ঠিক আছে, তাদেরকে একটা তালিকা দিয়ে তাদের সঙ্গে সবকিছু, মানে তাদের ধরো সার্টিফিকেট বানাতে হবে, এসব সব কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু হেল্প করে। তারপরে শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, যেটা বললাম যে 3 বছর থেকে 6 বছর যারা বাচ্চা থাকে তাদেরকে শিক্ষা দেয়, ঠিক আছে। চলো নেক্সট, যেটা আমাদের প্রথমেই পড়া উচিত ছিল, যেটা এখনো পড়িনি, যে আইসিডিএস বলতে কি বলে, আইসিডিএস টা কি। তো আইসিডিএস সেম জিনিস, আইসিডিএস এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম সার্ভিস। তো এটি কেন্দ্রীয় সরকারের একটি পরিচালিত গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি, ঠিক আছে। এর উদ্দেশ্য কি, 6 বছর বয়সী বাচ্চাদের শিশু স্বাস্থ্য এবং পুষ্টির মান উন্নয়ন করে, প্রত্যেকটি শিশু স্বাস্থ্য এবং খাদ্য পুষ্টির ব্যাপারে তার মাকে সচেতন করে, শিশু মৃত্যু এবং শিশু রোগ কমাবার ব্যবস্থা করে, ঠিক আছে। তারপর প্রাথমিক শিক্ষার ভিত তৈরি করে এবং শারীরিক এবং মানসিকভাবে যাতে বিকশিত হয় তাদের জন্য একটি লক্ষ্য রাখে, ঠিক আছে। ওকে, এর পরের পয়েন্ট, এটা কিন্তু তোমাদের, আমার যতটা মনে পড়ছে এটা 2015-তে এসেছিল এই প্রশ্নটা, 2015-তে, যে অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব হলো মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক পরিবেশে সচেতন করা।
তাদের মৌলিক দায়িত্ব দিয়ে পাশাপাশি যে গ্রাম উন্নয়ন কর্মসূচি যেটা আছে, ঠিক আছে, তাদের মানে এর উপর অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকাটা কি, ঠিক আছে, সেম পয়েন্ট। গর্ভবতী নারী এবং প্রসূত মায়েদের সুস্থতা বজায় রাখা, ঠিক আছে, সদ্যজাত থেকে 6 বছর বয়সী শিশুদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ খোঁজ খবর রাখা, ঠিক আছে, তারপরে কি আছে, অল্প বয়স্ক মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, ঠিক আছে, স্বাস্থ্য সম্পর্কে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া, ঠিক আছে, কোনো ব্যক্তি অসুস্থ হলে ডাক্তার আসার আগে কিছু প্রাথমিক যে চিকিৎসা যেগুলো হয়, ঠিক আছে, আমি কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে আমি পড়াবো, এমন নয় যে তোমাদের এগুলো পড়াবো না, কিন্তু তোমাদের কাজে লাগবে। যেমন হচ্ছে ওআরএস দেওয়ার পদ্ধতি কি, হঠাৎ করে গৃহস্থলীতে যে দুর্ঘটনাগুলো হয়, যেমন হচ্ছে পুড়ে যাওয়া, জলে ডুবে যাওয়া, বিষক্রিয়া, ঠিক আছে, কি করা উচিত এসব গুলো, তারপর হচ্ছে ওআরএস দেওয়ার পদ্ধতি, তারপরে আরো এগুলো পড়াবো যে প্রসূতি নারীদের খাদ্যের তালিকা কি আছে, এটাও কিন্তু আমাদের পরের ভিডিওতে আসবে, ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে, এগুলো কিন্তু পরের ভিডিওতে আসবে। তারপর হচ্ছে শিশু পুষ্টি, পুষ্টি নিয়ে যখন পড়াবো তখন আমি সেখানে আলোচনা করবো যে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি কি কি আছে, শিশুকে খাওয়ানোর পদ্ধতি কি আছে, ঠিক আছে, তারপরে যে শিশুর চোখের যত্ন কিভাবে নেবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের ট্রেনিং এ কিন্তু এগুলোই হবে। তারপরে শিশুদের সুস্থতা বজায় রাখা এবং শারীরিক বৃদ্ধিতে আইসিডিএস কর্মীর কি ভূমিকা আছে, এগুলো সব কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। নেক্সট, যেটা এখনই বলছিলাম যে শিশুর সুস্থতা বজায় রাখা এবং শারীরিক সুস্থতা এবং শারীরিক বৃদ্ধি, ঠিক আছে, এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর কি দায়িত্ব কি আছে, ঠিক আছে, এখানে কি হয়, দায়িত্বগুলোর মধ্যে কি আছে, যে নিয়ম করে শিশুর প্রতি মাসে ওজন বাড়ছে কিনা সেটা দেখা, এটা কিন্তু নোট করে তারা, তোমাদেরকে দেখবে একটা কার্ড দেয়, কার্ডের মধ্যে কিন্তু নোট করে সবকিছু। তারপরে শিশুর বাহ্যিক চেহারা পান্ডুর হচ্ছে কিনা বা শিশু ক্রমশ দুর্বল হয়ে পড়ছে কিনা সেটাও কিন্তু দেখতে পারে। শিশুর প্রতিদিন নির্দিষ্ট সময়ে পায়খানা প্রস্রাব হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখে। শিশুর রাত এবং দিনের ঘুম ঠিক আসছে কিনা বা না থাকলে তা বেড়েছে কি কমছে কি, অতিরিক্ত ঘুমানোটাও খারাপ, এসব গুলো কিন্তু দেখে, ঠিক আছে। তারপর শিশুর যে খুশির ভাব নিয়ে আছে কিনা, খেলাধুলা করছে কিনা, সব কিন্তু আইসিডিএস কর্মী দেখে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা তোমাদের এখন ভালো লেগেছে, ঠিক আছে, তোমরা যারা আইসিডিএস এ প্রিপারেশন নিচ্ছ আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করো, তোমরা কিন্তু এখানে কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট পাবে, ঠিক আছে, ফুল কন্টেন্ট পাবে, তোমরা মিস করো না, ঠিক আছে, আমি এইটা অবশ্যই আমি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আহ, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, আর তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এর পরের কি টপিক লাগবে, ঠিক আছে। আমাদের আমি বলে দিচ্ছি যে আইসিডিএস যেটা আছে, আইসিডিএস যে পরীক্ষাটা হবে, পরীক্ষাতে কিন্তু অনেক জিকে আছে, সাধারণ জ্ঞান আছে, শিশুর পরিচর্যা আছে, বাংলা ব্যাকরণ আছে, ইংরাজি ট্রান্সলেশন আছে, ঠিক আছে, প্যারাগ্রাফ আছে, বাংলা রচনা আছে, ঠিক আছে, তোমরা এগুলো আমাকে জানাবে, তো আমি তাহলে সেরকম ভিডিও বানিয়ে দেবো, কমেন্টে তোমরা একটু বলে দেবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।